نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته শেখ আল-আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার পৃথিবী বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন। এই বইটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং এই বইটি আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে বাংলা ভাষায় এটি অনুবাদ হয়েছে। এই বইটির তিনটি রূপ রয়েছে, একটি হচ্ছে আসল, আরেকটি হচ্ছে এটি স্বাভাবিক বর্ণনা যেটি মোটামুটি ভাবে সবার কাছে অনুবাদকৃত হয়েছে, আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত তালখিস সিফাতুস সালাতুন নবী। সংক্ষিপ্ত যে সালাতুন নবী বইটি রয়েছে কিতাবটুকু এটি অনুবাদ করেছেন হাফেজ মাওলানা হুসাইন বিন সোহরাব। এই সংক্ষিপ্ত বইটির উপকারিতা হচ্ছে এই যে এই বইয়ের ভিতরে সংক্ষিপ্ত যে বাংলা অনুবাদ হয়েছে এই বইতে আপনি পেয়ে যাবেন যে মূল বইতে যে ধরনের বর্ণনা নামাজ সম্পর্কে দেওয়া হয়েছে, আর ওই সংক্ষিপ্ত বইতে রয়েছে এর হুকুম সমূহ, যে ওই কাজটুকু এটি কি পর্যায়ে হবে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা নামাজের যাবতীয় কর্মসূচিকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে রোকন, একটি হচ্ছে ওয়াজিব, আর আরেকটি হচ্ছে সুন্নাহ। এখানে বাংলাদেশের জন্য বলছি যে বাংলাদেশের বইপত্রগুলোতে কি লেখা আছে কিংবা আপনি শুনে তো এটি বন্ধ করবেন যে এখানে রোকন বলতে কি বোঝায়। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে তিনি বলছেন ওয়ায়ালজামু মিন আদামি উজুদিহি বাতিলান মা হুয়া রুকনুন ফিহি, যে এমন একটি বিষয় নামাজের ভিতরে থাকবে যেটি যদি না থাকে, মানে এটি যদি না করা হয় তাহলেই শুধুমাত্র নামাজটুকু বাতিল হয়ে যাবে। ওয়ায়ালজামু মিন আদামি উজুদিহি বাতিলান মা হুয়া রুকনুন ফিহি ক্বালা শেখ রাহিমাহুল্লাহ তাআলা ফি কিতাবিহি। যেমন নামাজের ভিতরে রুকু, সুজুদ ইত্যাদি, কিন্তু যে সকল জিনিসগুলোকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে লিখেছেন ওয়াজিব হিসাবে, সেই সম্পর্কে শেখ রাহিমাহুল্লাহ দলিল দিয়ে বলছেন ইউআকাবু তারিকুহু ইল্লা লিউযর ওয়া ইউসাবু ফাইলুহু। এই কথাটুকু বোঝা অত্যন্ত জরুরি। ওয়াজিব যে সকল বিষয়গুলো হাদিসের দ্বারা সাবিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো আপনি যদি করেন তাহলে আপনার সওয়াব হবে, আপনাকে পুরস্কার দেওয়া হবে। ওয়া ইউআকাবু, আর শাস্তি দেওয়া হবে যদি এগুলো কোনো ওজর ছাড়া, কোনো ধরনের ওজর ছাড়া আপনি যদি এগুলো বাদ দেন। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াজিব যে সকল বিষয়গুলো সেগুলো যদি কেউ না করে তাহলে তার নামাজ নষ্ট হচ্ছে না, কিন্তু এটি বাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দান করবে। আর সুন্নাহ যে সকল বিষয়গুলো সেগুলোর জন্য কোনো শাস্তি নাই এবং তিরস্কার করা যাবে না। যেমন উদাহরণ দিয়ে বলছি যে আমরা ইতিপূর্বে আলোচনা থেকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বইতে কিতাবের ভিতরে বলেছেন, যেমন সুতরা, নামাজীদের সামনে সুতরা রাখাটাকে তিনি দলিল দিয়ে প্রমাণ করেছেন ওয়াজিব হিসাবে। এখন কেউ যদি সুতরা ছাড়া নামাজটুকু পড়ে তাহলে কি তার নামাজটুকু বাতিল হয়ে যাবে? হবে না, কারণ তিনি বলছেন যে এটি রোকন নয়, এটি হচ্ছে ওয়াজিব।
আর ওয়াজিব যদি সে ত্যাগ করে তাহলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে দলিল দিয়ে বলছেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। তার মানে ওয়াজিব ছেড়ে দিলে যদি ওজরবিহীন ভাবে ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দিবে, আর ওজর এর জন্য যদি ওয়াজিবটা বাদ পড়ে যায় তাহলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, ইনশাআল্লাহ শিতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শাস্তি দিতে পারে, চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু তার নামাজটুকু মিনিমাম ত্রুটিপূর্ণ অবস্থায় আদায় হয়ে যাবে। এটি হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন গত ক্লাসের আগের ক্লাসে তাজাফি এবং তোমাইনিনা এবং তাজাফি এই দুটো জিনিস আলোচনা করেছিলাম। প্রসঙ্গ ছিল খুশুউ প্রসঙ্গে একাগ্রতা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা নামাজকে নিবেদন করি, মানে পড়ি, তখন কিভাবে পড়ি তার ভিতরে খুশুউ হচ্ছে সফলতার অন্যতম একটি বিষয়। তো সেই প্রসঙ্গে আমি সিজদার ব্যাপারে কিছু কথা বলেছি এবং বলেছি যে তাজাফি এবং তোমাইনিনা এটি অনেকে বুঝতে হয়তো ভুল বুঝতে পারে, কারণ মনোযোগ দেওয়ার লোকের খুব অভাব। তবে ভুল বোঝার লোকের কোনো অভাব নাই, কারণ এটা অনেক সহজ, এটার জন্য পরিশ্রম করতে হয় না। অল্প একটু শুনে তারপরে প্যাচ লাগানোর জন্য যথেষ্ট। কিন্তু মনোযোগ দিয়ে শ্রবণ করা, অনেক কষ্ট করে এটি একটি কষ্টসাধ্য ব্যাপার। তো তাজাফি এবং তোমাইনিনা হচ্ছে সাধারণভাবে রকন, আর তাজাফি হচ্ছে সুন্নাহ। আবার বলছি, মানে হুকুম যদি জানতে চান তাহলে তোমাইনিনা সাধারণভাবে হচ্ছে রকন। তোমাইনিনা মানে এটি এসেছে যেমন ইতমিনান মানে স্থির হয়ে যাওয়া, কোনো জায়গায় স্থির হয়ে যাওয়া, এটি হচ্ছে রকন। আর তাজাফি হচ্ছে ভিন্ন জিনিস। সেটি শব্দটি কিভাবে আসলো? শব্দটি এসেছে একটি হাদিসকে কেন্দ্র করে, আর তোমাইনিনা শব্দটিও এসেছে একটি হাদিসকে কেন্দ্র করে। তো তাজাফি হাদিসটি হচ্ছে ওয়া ইয়াদআমু আলা রাহাতিয়াক ওয়া তাজাফু আন দাবইয়াক। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে খুজাইমাতে হাদিসটুকু এসেছে, আল হাকিম মুকাদ্দাসি ওয়া সাহহাহু ওয়াফাকাহু যাহাবি, এই হাদিসটুকু সহিহ। ওয়া ইয়াদআমু আলা রাহাতিক, কারণ এই তাজাফি কথাটুকু কিভাবে আসলো সেটা আপনাদের জানার দরকার আছে, যারা মডারেটর আছেন। তাজাফি কথাটুকু এসেছে একটি সহিহ হাদিসকে কেন্দ্র করে। তাজাফি, তা জিম আলিফ ফা, তাজাফি। ইবনে খুজাইমা এটি হাকিম ওয়া সাহহাহু ওয়াফাকাহু যাহাবি, ইমাম যাহাবি এটিকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন যে সিজদার সময় হাতের ইয়াদআমু আলা রাহাতিয়াক মানে হচ্ছে হাতের তালুর উপরে ভর করা। যখন সিজদা দিবে তখন হাতের তালুর উপরে ভর করে দিবে, তাহলে কপালে বেশি ওজনটা পড়বে না, কপালে দাগ পড়বে না সহজে। মানে যদি হাতের উপরে ভর দেয়, হাতের উপরে সিজদারত অবস্থায় ভর দিতে গেলে হাতকে মাথা থেকে একটু দূরে সরাতে হবে, না হলে আপনি ভর দিতে পারবেন না, ফিজিক্যালি ইম্পসিবল। এই জন্য যারা হাতকে মুখের কাছে নিয়ে আসেন সেটি সঠিক পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে হাতকে সরিয়ে দেওয়া, এবং যতটুকু সরালে আপনার শরীরের ভরটা হাতের উপরে দেওয়া যায় ততটুকুই হচ্ছে সুন্নাহ, ভালো। কিছুটা ভর কপালে যাবে, এটা ঠিক, কিন্তু অধিকাংশ ভর হাতের উপরেই থাকবে। আর এটি করা সম্ভব তখনই যখন আপনি হাতকে মাথা থেকে
ডানে এবং বায়ে একটু দূরে সরাই রাখবেন। ওয়াতাজাফু আন দাবিয়াক, আপনার বাহুদয়। দাবিয়াক শব্দটি এসেছে হলো বাহু মানে আর্মস, যেটি আপনার বাহুমূল বলে এবং কোনই পর্যন্ত, এই জিনিসটিকে তাজাফা করতে বলেছে, সরিয়ে রাখতে বলেছে শরীর মানে শরীর থেকে। ওই তাজাফি থেকেই কথাগুলো এসেছে এবং এই কথাগুলোর মূল ব্যাখ্যাগুলো যদি কেউ জানতে চান তাহলে আপনাদেরকে একটি বিখ্যাত কিতাব শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য ছাত্র, বর্তমান বিশ্বের অন্যতম মুহাক্কিক মুহাদ্দিস আশ-শেখ মাশহুর হাসান সালমান হাফিজাহুল্লাহ, তিনি জর্ডানে রয়েছেন, তার বিখ্যাত কিতাব আল কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, এটি ইংরেজি অনুবাদ হয়েছে ক্ল্যারিফাইড রুলিংস ইন মিস্টেকস ইন সালাহ। আপনারা যারা পড়তে চান ইচ্ছা করলে সংগ্রহ করে দেখতে পারেন। সেই তাজাফির ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা মানে অনেক কথা আলোচনা করেছেন যেগুলো মূল বইতে নেই। তার ছাত্র সেগুলোকে আরো বিস্তারিত ব্যাখ্যা করেছে ওই কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন কিতাবের ভিতরে। আর সেখানেই রয়েছে যে উরু থেকে পেটকে অথবা ভুঁড়িকে আলাদা করা, আর মানে এটাকে তাজাফি বলা হয়, যতটুকু মানুষের পক্ষে করা সম্ভব তাজাফি করা, যেটি জামাতে নামাজ পড়লে তাজাফি করাটা সম্ভব হয় না, কারণ পাশাপাশি লোক থাকে, তবে একাকী নামাজ পড়লে তার তাজাফি করাটা সম্ভব। এবং তাজাফি হচ্ছে সুন্নাহ, আর সুন্নাহ করলে সওয়াব হবে, আর না করলে কোনো সমস্যা নেই। আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন রুকু সম্পর্কিত রোকন হচ্ছে 3টি, লিখে রাখুন। আমি আবারও বলছি, লিখে রাখুন। এটি সহজ নয়, শুনতে সহজ মনে হলেও সহজ নয়। রুকুতে স্থির থাকা, আত-তামাইনিনা ফির রুকু, মানে রুকুর ভিতরে এমন ভাবে থাকতে হবে যেমন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে বলছেন, সুম্মা ইয়ারকাউ বিকদরি মা তাস্তাকিরু মুফাসিলুহু ওয়া ইয়াখুযু কুল্লু উদইন মা'খাযাহু ওয়া হাযা রুকনুন। সুম্মা ইয়ারকাউ, অতঃপর আপনি রুকু করবেন, বিকদরি মা তাস্তাকিরু মাফাসিলুহু, যেন প্রত্যেকটি জোড়া তার নির্ধারিত স্থানে পৌঁছে। জয়েন্ট যেগুলোকে গিট্টু বলা হয়, গিরা, প্রত্যেকটি জয়েন্ট যেন ওই জয়েন্টের জায়গায় চলে যায়। ওয়া ইয়াখুযুহু কুল্লু উদইন মা'খাযাহু, আর প্রত্যেকটি অঙ্গ যেন আপন স্থানে পৌঁছে যায়। এই জিনিসটি করে যখন স্থির হয়ে যাবে, এটি কি বলা হয় তামাইনিনা ফির রুকু, এটি হচ্ছে রোকন। স্থির হয়ে যাওয়া মানে জয়েন্টে স্থির হয়ে যাওয়া। যদি কেউ দ্রুত রুকু করে তাহলে সে এই তামাইনিনা হচ্ছে রুকু, এইটি হচ্ছে রোকন। আরেকটি রোকন হচ্ছে ইতিদালু মিনার রুকু, রুকু থেকে সোজা হওয়া। ইতিদাল মানে স্ট্যান্ড আপ, আমরা যেমন মিলিটারিতে বলি স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, এরকম। ইতিদালু মিনার রুকু। সুম্মা ইয়ারফাউ সুলবাহু মিনার রুকু, রুকু থেকে পৃষ্ঠদেশকে সোজা করে তোলা হচ্ছে একটি রোকন। তার মানে রুকু থেকে সোজা হতে হবে। আমাদের দেশের সবাই সোজা হয়, এটাতে কোনো সমস্যা নাই। আর রুকুতে স্থির থাকা আর রুকু থেকে সোজা হওয়া, এই হচ্ছে 2টি। আরেকটি হচ্ছে সোজা যখন হবে, রুকু থেকে উঠে সোজা হয়ে তাকে স্টিফ হয়ে থাকলে চলবে না, তাকে আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে। ইজ খুব
যেটি আরামদায়ক, যেটিতে সে বিশ্রাম লাভ করে, খুব মানে প্রশান্তি পায়। ইউকিমু মু'তাদিলান মুতমাইনান, ইউকিমু মু'তাদিলান মুতমাইনান, সোজা হয়ে আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে। সুম্মা ইয়াকুমু মু'তাদিলান মুতমাইনান হাত্তা ইয়াখুযা কুল্লা আযমিন মা'খাযাহু ওয়া হাযা রুকনুন। আর এটি হচ্ছে রোকন। সোজা অবস্থায় আরামদায়ক অবস্থায় দাঁড়াবে। প্রথমে আমি তাহলে তিনটি কি বললাম? রুকুতে স্থির হওয়া, এখানে কিন্তু অন্য কিছু আমি বলিনি। রুকু থেকে এটি স্থির স্থির যেভাবেই হোক, সে গুজা হোক আর কুজো হোক আর যেমনি হোক, মাথা উঁচু থাকুক নিচু থাকুক, ডাজন্ট ম্যাটার, শুধু রুকু করতে গিয়ে যদি সে স্থির হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, তাহলেই রোকনটা আদায় হয়ে গেল, ফ্রিজিং ইন রুকু। আর রুকু থেকে সোজা হয়ে যদি সে না দাঁড়ায়, এখানে যদি দাঁড়ানো অবস্থায় যদি সে কুজা থাকে অথবা দাঁড়িয়ে সে স্থির হলো না, সোজা হলো না, তাহলে তার রোকনটা বাদ পড়ে যাবে, তখন তার নামাজটা বাতিল হয়ে যাবে। আর সোজা অবস্থায় দাঁড়ানোর পর তাকে অন্য কোনো কাজ সে করতে পারবে না, আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে। ইউকিমু মু'তাদিলান মুতমাইনান, আরাম অবস্থায় দাঁড়াবে, যেন প্রত্যেকটি অঙ্গ তার আপন অবস্থায় ফিরে যায়। এটিকেও শেখ রাহিমাহুল্লাহ রোকন বলেছেন। এখন এটি গেল রোকন, কিন্তু রুকুতে তাহলে ওয়াজিব কোনগুলো বাদ পড়েছে? একটি হচ্ছে সুম্মা ইউকাব্বিরু ওয়াজিবান, যেমন এক রোকন থেকে আরেক রোকনে তাকবীর বলা, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। তারপরে রয়েছে রুকুতে, আমরা সাধারণত জানি, এটা বেশি আলোচনা করতে চাই না, যেমন রুকুতে 2 হাত রাখা, হাঁটুর উপরে হাত রাখা, 2 হাত হাঁটুর উপরে এমন ভাবে রাখা যেন আঙ্গুলগুলো খোলা থাকে, যেমন মনে হবে যেন মানে সে হাঁটুকে ধরে রেখেছে। সুম্মা ইয়াদাউ ইয়াদাইহি আলা রুকবাতাইহি ইউমাক্কিনুহুমা মিন রুকবাতিহি ওয়া ইউফাররিজু বাইনা আসাবি'i কাআন্নাহা কাবিদুন আলা রুকবাতাইহি ওয়া হাযা কুল্লুহু ওয়াজিব। মানে রুকুতে, এটা আমাদের দেশে সবাই করে, সুতরাং বিস্তারিত আলোচনার দরকার নেই, যে হাঁটুতে হাত রেখে আঙ্গুলগুলো ফাঁক রাখা এবং আঁকড়ে ধরা হাঁটুকে, এটি ওয়াজিব, এটি কিন্তু রোকন নয়। তার মানে কেউ যদি আঙ্গুল না খুলে রাখলো তাহলে তার রোকন আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব সে মানে করলো না, মানে করলো না ওয়াজিবটুকু। আরেকটি ওয়াজিব হচ্ছে কি, পিঠকে লম্বা রাখা, ওয়ায়ামুদ্দু যাহরাহু ওয়ায়াবসুতুহু, আর এই পিঠকে লম্বা রাখা আর পিঠকে প্রশস্ত করা, মানে আপনার 2 হাত দিয়ে যখন আপনি হাঁটুকে ধরবেন তখন আপনার পিঠটাও যেন মানে স্ট্রেট থাকে এবং প্রসারিত থাকে, প্রশস্ত থাকে পিঠকে। এখন এখানে কিরকম ভাবে পিঠ রাখতে হবে তার বর্ণনা শেখ রাহিমাহুল্লাহ হাদিস থেকে দিচ্ছেন, হাত্তা লাউ সাব্বা আলাইহিল মা লা আস্তাকার ওয়া হুয়া ওয়াজিব, এমন ভাবে রাখতে হবে যেন পিঠের উপরে কিছু পানি রাখলে যেন পানিটা গড়িয়ে না পড়ে যায়। এটি আমাদের দেশের সবাই জানে, এটি ওয়াজিব, কিন্তু এটি রোকন নয়। তার মানে কেউ যদি পিঠ একটু কুজা করে থাকে অসুবিধা নেই, যদি তার কারণ থাকে, যেমন ব্যাক পেইন যদি কারো থাকে কষ্ট করে, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখছে, এই, কিন্তু তাকে স্থির হতে হবে। আর রুকুতে গেলে তার মাথা কি হবে? মাথা এমন ভাবে রাখবে, এটি মাথা ওয়ায়াখফিদু রাসাহু ওয়ালা ইয়ারফাউ, সে মাথা উঁচুও করবে না নিচুও করবে না, ওয়ালাকিন্না ইয়াজআলুহু মুসাবিয়ান লিজাহরিহি, সে তার পিঠ বরাবর মাথাটা রাখবে। মানে এই যে মাথাটা রাখা মানে পিঠ বরাবর, এটি হচ্ছে সুন্নাহ, ওয়াজিব নয়। তার মানে আপনি
পিঠ যদি মাথা কেউ যদি সমান্তরাল নাও রাখতে পারে অসুবিধা নাই, শুধু সুন্নাহটা ছুটে যাবে, কিন্তু তার নামাজটুকু ঠিক হয়ে যাবে। আর রুকুতে তাজাফি রয়েছে, তাজাফি সিজদাতেও রয়েছে, রুকুতেও রয়েছে। রুকুর তাজাফি কি? রুকুর তাজাফি হচ্ছে ওয়ায়ুবাইদু মিরফাকাইহি আন জানবাইহি, যে দুই পাশ থেকে দুটো কুনুই দূরে রাখবে। মানে আমাদের যে কুনুই, যেটা মেরফাক, যেটি কুনুইটুকু শরীরের সাথে লেগে থাকবে না। মানে আমরা যখন রুকু করি তখন আমাদের কুনুইটাকেও শরীর থেকে সরিয়ে রাখতে হবে, যেমন আমরা সিজদা দেওয়ার সময় কুনুইটাকে সরিয়ে রাখি, এরকম। এখানে শুধু কুনুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি দুই পাশে সরিয়ে রাখা, এটি হচ্ছে সুন্নাহ। আর এটি হচ্ছে তাজাফি। রুকুর তাজাফি হচ্ছে কুনুইটাকে সরিয়ে রাখা, বাহুটাকে শরীর থেকে সরিয়ে রাখা। আমাদের দেশে যেটা বলা হয়, অধিকাংশ মুসাল্লি যেটা করতে চায়, সেটি হচ্ছে তারা বলে যে কুনুইটাকে মানে স্ট্রেট রাখতে হবে। স্ট্রেট রাখতে পারলে ভালো, যদি রাখতে নাও পারে তাও সে স্ট্রেট রাখাটা একটু কঠিন। মানে কোনো লোক যদি হাঁটুকেও একটু স্ট্রেট রাখতে চায়, সেগুলো কঠিন, সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে যেটাই করুক না কেন, তার জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে মাথাটা পিঠের সমান্তরাল থাকবে। এটি হচ্ছে সুন্নাহ, ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে পিঠকে প্রশস্ত রাখা, আর হচ্ছে কি দুই হাঁটুকে দুই হাত দ্বারা আঙ্গুল দ্বারা ছড়িয়ে ছিটিয়ে আঁকড়ে ধরা, এটি হচ্ছে ওয়াজিব। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কেউ স্থির থাকতে পারে তাহলে রুকুতে, এবং মাশাআল্লাহ তাআলা অধিকাংশ মানুষ মোটামুটি যেহেতু তাসবিহ পাঠ করে, তারা কোনো না কোনো পর্যায়ে তারা স্থির থাকে, কিন্তু স্থিরতা কিন্তু রুকন। তাজাফি হচ্ছে সুন্নাহ, আমরা বর্ণনা করে দিলাম। এখন সিজদার সাথে আরেকটি জিনিস আমরা রুকুর সাথে যেটা আলোচনা করেছি, সেটি আসলে রুকুর পরের ঘটনা, মানে রুকুর সাথে রিলেটেড নয়। ওই দুইটি রোকন, একটি হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, মানে আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলি তখন ওই সময় পিঠটাকে সোজা করতে হবে, মানে আপনি কার্ভ হলে চলবে না, সোজা। এখানে একটি জিনিস শুধু বলতে চাই, রুকু করার সময় আমাদের চোখ কোথায় থাকবে এর কোনো সহি বর্ণনা হাদিসগুলোতে নাই। কেউ বলেছে সিজদার জায়গায়, কেউ বলেছে পায়ের জায়গায়, এগুলি সবই অনুমান ভিত্তিক কথা, কোনো হাদিস নাই। শেখ রাহিমাহুল্লাহ তাআলাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে রুকু অবস্থায় কোথায় চোখ রাখবে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে তার কোনো বর্ণনা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। এটি আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে সিজদার জায়গায় রাখতে পারেন ইফ ইউ ওয়ান্ট, আর আপনি যদি পায়ের দিকে তাকাতে চান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে রুকু সম্পর্কে। এটি যদিও বইতে বর্ণনা নেই, কিন্তু আমি তার কাউল থেকে বলে দিলাম। রুকু থেকে যখন মানুষ উঠবে তখন পিঠটাকে ইয়ারফাউ সুলবাহু, মানে মেরুদণ্ডকে সোজা করতে হবে। যাদের মেরুদণ্ড সোজা করবে না তাদের রোকন বাদ পড়বে, নামাজ নষ্ট হয়ে যাবে রুকু থেকে ওঠার সময়। সুতরাং সবারই উচিত রুকু থেকে উঠে স্থির হয়ে দাঁড়ানো, স্থির হতে হবে, তখন সোজা রাখতে হবে। আর সোজা হওয়ার পর তাকে এমন ভাবে সোজা হতে হবে যেন তার প্রত্যেকটি জয়েন্ট তার আপন অবস্থায় ফিরে যায়। সুম্মা ইয়াকুমু মু'তাদিলান মুতমাইনান হাত্তা ইয়াখুযুহু কুল্লু আজমিন মাখাযাহু, যে প্রত্যেকটি জয়েন্ট যেন তার অবস্থায় ফিরে যায়। এখানে অনেকে হাদিসগুলোর ব্যাখ্যা করে বলে যে পূর্বের অবস্থায় ফিরে যায় না, পূর্বের অবস্থার বর্ণনা হাদিসের ভিতরে তেমন আসেনি। এসেছে যেটি, সেটি সহিভাবে এসেছে যেটি, দুটো হাদিস, সেটি হচ্ছে জয়েন্ট গুলো যেন পূর্বের অবস্থায় জয়েন্টের জায়গায় ফিরে যায়, এই জন্য আরাম করে দাঁড়াতে হবে ওইখানে। আর এটি হচ্ছে রোকন। আর সিজদার সময় তেমনি ভাবে তিনটি রোকন রয়েছে।
রোকনগুলো যদি লিখে রাখেন তাহলে আপনাদের উপকার হবে, এই কারণে যে রোকনগুলো নষ্ট হয়ে গেলে নামাজটা নষ্ট হয়ে যায়। সিজদাতে প্রথম রোকন যেটি, সেটি হচ্ছে নাক এবং কপাল মাটিতে রাখা। আর কোনো কিছুই কিন্তু রোকন নয়, একটি রোকন। এখানে আমি 3টি রোকন বর্ণনা করব সিজদা রিলেটেড, কিন্তু সিজদার ভিতরে রোকন মাত্র একটি। যেহেতু শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বলছেন ওয়ায়ুমাক্কিনু আনফাহু ওয়া জাবহাতাহু মিনাল আরদ ওয়া হাযা রুকনুন। নাক এবং কপাল মাটিতে মিলিয়ে সিজদা করাটা হচ্ছে সিজদার জন্য রোকন। কেউ যদি কপাল এবং নাক মাটিতে মিলিয়ে সিজদা করতে না পারে তাহলে রোকন আদায় হবে না। এখানে একটি কথা বলে রাখি যে ওই পুরুষদের অনেকের টুপি অথবা মেয়েদের হিজাব অনেক সময় যদি মাথার সামনে দিয়ে চলে আসে, সেটি সিজদাতে কপালের সাথে পড়তে পারে। এখানে আমাদের দেশের হুজুররা একটু বলে যে টুপির উপরে সিজদা করা যায় না। এগুলি কোনো সহিহ হাদিসের দলিল নাই এবং এগুলো মানুষের মন গড়া। সাহাবী যারা ছিলেন তারা প্রচন্ড গরমের ভিতরে এরকম কাপড়ের উপরে সিজদা করতেন। সুতরাং কাপড়ের উপরে সিজদা করা যায়, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। টুপি থাকলেও কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কাপড় থেকে থাকে কপালের উপরে, কোনো অসুবিধা হবে না। মাটির উপরে সিজদা করাটা মানে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তিনি মাটিতে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু আলাল আরদ, উনি মাটিতে সিজদা করতেন। যারা যায় নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করেন, মনে করেন যে এটি নামাজের এটি গুরুত্বপূর্ণ, তাদের শিক্ষা নেওয়া উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মাটিতে সিজদা দিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি মানুষের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ মাঝে মাঝে কোনো কিছু ছাড়াই নামাজ পড়বেন, যেমন পাকা ঘরে, মেঝেতে, যেখানেই আপনারা সুযোগ পান এইভাবে পড়ে সুন্নাহ আদায় করার চেষ্টা করবেন। জায়নামাজের নিয়ে দৌড়ানো তা সুন্নাহ নয়। তার মানে নাক এবং কপাল হচ্ছে এই দুটো জিনিস এটি। তাহলে আমাদের সিজদার ভিতরে রোকন হিসাবে বাদ পড়লো কি কি? অন্য অঙ্গগুলো, যেমন পা, হাঁটু, এগুলি বাদ পড়লো। এগুলো বর্ণনা আমি দিচ্ছি, কিন্তু ওই দুটো জিনিস কি শেখ রাহিমাহুল্লাহ রোকন বলেছেন। তার মানে নাক এবং কপাল লাগাতেই হবে। কেউ যদি কপাল লাগায়, নাক লাগাতে না পারে, নাকটা তুলে নেয়, তাহলে তার রোকন আদায় হচ্ছে না, নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। অথবা এটি সাধারণত অনেকের হয়, যারা কপাল লাগায় ঠিকই কিন্তু নাকটা লাগায় না, এরকম আছে অনেক মুসাল্লি, তাদের রোকন নষ্ট হয়ে যাওয়ার জন্য ওই নামাজটুকু হবে না। এই দুটোকেই টাচ করতে হবে, এটাই। আরেকটি রোকন হচ্ছে তমাইনিনা ফিস সুজুদ, সিজদার ভিতরে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল ইতমিইনাহু ফিস সুজুদ রোকন আইদান, যে ইতমিনান, ওয়াল ইতমিনানু ফিস সুজুদ রোকনুন, যে সিজদার ভিতরে শান্তিপূর্ণ থাকা, এমন ভাবে সিজদা করলো যে প্রত্যেকটি জয়েন্ট স্থির হয়ে গেল, শান্তিপূর্ণ হইল, এটিকেই বলা হচ্ছে তমাইনিনা। তমাইনিনা হচ্ছে সাধারণভাবে স্থির থাকাকে বোঝায়, কিন্তু তমাইনিনা করার জন্য যে কাজগুলো করতে হয় সে কাজগুলো হচ্ছে ওয়াজিব। স্থির থাকলেই রোকনটা আদায় হয়ে যাবে, তমাইনিনা। আর তাজাফি হচ্ছে সুন্নাহ, আর তমাইনিনা হচ্ছে রোকন। এর মানে স্থির হতে হবে, এটি শেখ রাহিমাহুল্লাহ বলেছেন। তারপরে স্থির থাকতে হবে। তাহলে আমাদের সিজদার ভিতরে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলি হচ্ছে হাঁটুকে মাটির সাথে মিলিয়ে রাখা। এটা আমরা করি, বাংলাদেশের, পৃথিবীর সবাই করে, কারণ হাঁটু যদি না রাখে সিজদা করবে কিভাবে, এটা আর বলতে হবে না, এটা ন্যাচারাল। ওই ইউমাক্কিনু আইদান রুকবাতাইহি, হাঁটুকে লাগানো। আর পাকে পেছনের দিকে
ওয়াকাযা আতরাফাল কাদামাইহি, আর পাকে পিছনের দিকে হাঁটুর সাথে মিলিয়ে রাখা, মানে একই লাইনে রাখা, এটি হচ্ছে ওয়াজিব। আর পাকে পিছনের দিকে উঁচু রাখা, ওয়া ইয়ানসিবুহুমা হাযা কুল্লুহু ওয়াজিবুন, তার মানে হাঁটু মাটিতে থাকা আর পাকে পিছনে তুলে রাখা আর পিছনে খাড়া রাখা, এগুলি সম্পূর্ণ হচ্ছে ওয়াজিব। অনেকে সিজদা দেওয়ার সময় পাকে খাড়া রাখেন না, পাটা ওই যে বসা অবস্থায় যেভাবে থাকে সেইভাবেই পাটা রেখে দেন। এটি যদি করা হয় তাহলে তার ওয়াজিবটুকু ক্ষুণ্ণ হচ্ছে, আর কিছু না। এটি কারণ ছাড়া করা নিষেধ, পাটাকে খাড়া রাখতে হবে। এখানে পায়ের সাথে দুটো কাজ হচ্ছে সুন্নাহ, এই দুটো কাজই হচ্ছে তাজাফির ভিতরে পড়বে। একটি হচ্ছে পায়ের আঙ্গুলগুলি কিবলা দিকে থাকবে, ওয়ায়াস্তাকবিলু বিআতরাফি আসাবিআহিমা কিবলাতি, যে পায়ের যে আঙ্গুলের ভাগগুলো এগুলো কিবলামুখী থাকবে, দুই পায়ের আঙ্গুলগুলো কিবলা দিকে থাকবে। এটি করতে পারলে সুন্নাহ, আর না করতে পারলে অসুবিধা নেই, কারণ এটা ওয়াজিব নয়। আর পায়ের দুটো গোড়ালিকে মিলিয়ে রাখা, এটি হচ্ছে সুন্নাহ। ওয়া ইয়ারুদ্দু আকিবাইহি ইয়ারুদ্দু। তাহলে আমরা পা সম্পর্কিত জানলাম দুটো জিনিস হচ্ছে সুন্নাহ, একটি হচ্ছে আঙ্গুলগুলি কিবলা দিকে রাখা, আর পায়ের গোড়ালি দুটো। আমরা যারা সিজদা দেই আমাদের অনেকের পাও ওই গোড়ালিটা আমরা মিলাই না, গোড়ালিটা মিলালে একটা সুন্নাহ আদায় হলো, এতে আপনার সওয়াব হবে। আর না মিলালেও ওয়াজিব নষ্ট, মানে সুন্নাহ হলো না, কিন্তু সমস্যা নাই। তবে পাটুকু খাড়া রাখতে হবে, অ্যাটলিস্ট যদি ফাঁকও করে রাখেন তাহলে খাড়া রাখতে হবে। আর সিজদার ভিতরে যেগুলো আমরা তাজাফির ক্ষেত্রে আলোচনা করেছি, যেগুলি যে রানকে পেট থেকে আলাদা রাখা, এগুলো বিস্তারিত আলোচনা করেছি, এগুলো সবই হচ্ছে সুন্নাত তাজাফি। আর ওয়াজিব হচ্ছে যে ওয়াতারান ইয়াজআলুহুমা হাদওয়া উযনাইহি, যে দুইটি পাঞ্জা, মানে হাতের যে পাঞ্জাটুকু তালু, সেটি দুইটি কাঁধের সামনাসামনি রাখবে। হাজু উযনাইহি, দুইটি পাঞ্জা কান বরাবর থাকবে, মানে কানের কাছে থাকবে না। হাজু মানে কানের কাছে বরাবর থাকবে, প্যারালাল থাকবে, সমান্তরাল। আর ওয়ায়ারফাউ যিরাইহি আনিল আরদ, আর মাটি থেকে সিজদার সময় হাতকে উঁচু করে রাখতে হবে, এটি ওয়াজিব। ওয়ালা ইয়াবসুতুহুমা বাসতাল কলব, আর কুকুরের মতো মাটির সাথে কোনোই লাগিয়ে দেওয়া যাবে না, যেটি আমাদের বাংলাদেশের মহিলারা করে থাকেন। এটি যদি কেউ করে, এখন ধরেন বাংলাদেশের একজন মহিলা, সে নামাজ পড়ছে, সে হাঁটু তার কুনুইকে মাটিতে লাগিয়ে নামাজ পড়ছে। এখন আপনি যদি তাকে বলেন তার নামাজ নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তাহলে আপনি ঠিক বলেন নাই। কারণ কি, যে ইয়ারফাউ যিরাইহি আনিল আরদ, যে তার বাহুকে মাটি থেকে উঁচুতে তুলে রাখাটা হচ্ছে ওয়াজিব, রোকন নয়। সুতরাং কারোর নামাজ নষ্ট করতে গেলে আপনাকে রোকনের দিকে খেয়াল রাখতে হবে, রোকনটাকে সে বাদ দিচ্ছে কিনা। রোকনটা যতক্ষণ না পর্যন্ত সে বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত তার নামাজটুকু নষ্ট হবে না। তার মানে ত্রুটিপূর্ণ থেকে যাবে যদি আমাদের দেশের মহিলাদের সবারই নামাজ ওয়াজিব নষ্ট করার দায়ে দোষী সাব্যস্ত হচ্ছে। কারণ হলো হাদিসের ভিতরে এসেছে যে কুকুরের মতো মানে হাত রাখা যাবে না, মাটিতে মিশিয়ে রাখা যাবে না। ওয়ালা ইয়াবসুতুহুমা বাসতাল কলব, কুকুর যেভাবে তাদের হাত দুটোকে মাটিতে কোনোই সহকারে বিছিয়ে থাকে সেরকম করা যাবে না। তারপরে সিজদার সাথে, তাহলে সিজদার সাথে আমাদের তিনটি রোকন সিজদার সাথে রিলেটেড। একটি হচ্ছে সিজদার ভিতরে নাক এবং কপাল, আরেকটি হচ্ছে সিজদার ভিতরে শান্তিপূর্ণ অবস্থায় থাকা, আরেকটি হচ্ছে 3 নাম্বার হচ্ছে দুই সিজদার মাঝখানে শান্তিপূর্ণ অবস্থায় বসা। ইয়াজলিসু মুতমাইনান হাত্তা
ইয়ারজিআ কুল্লু আজমিন ইলা মাওদিহি, যে দুই সিজদার মাঝখানে এমন ভাবে বসা যেন প্রত্যেকটি জয়েন্ট তার জায়গায় পৌঁছে যায়। সুম্মা ইয়াজলিসু মুতমাইনান হাত্তা ইয়ারজিআ কুল্লু আজমিন ইলা মাওদিহি, যে প্রত্যেকটি হাড্ডি বোন যেন তার আগের জায়গায় ফিরে যায়, পূর্বের জায়গায় নয়। আমি আবারও বলছি, এটির ভুল ব্যাখ্যা অনেকে করে থাকে। এটি হচ্ছে বোন হাড্ডি আগের জায়গায় ফিরে যাবে, সে শান্তিপূর্ণভাবে বসবে। আল জলসাতু মুতমাইনান, শান্তিপূর্ণ হবে। এই জিনিসটিকে শেখ রাহিমাহুল্লাহ বলেছেন রোকন। এই পয়েন্টেই একমাত্র পয়েন্ট যেটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জনগোষ্ঠীর নামাজ বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই একটি পয়েন্ট যেটিতে আমাদের দেশের লোকদের নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। এর কারণ হচ্ছে আমাদের দেশের লোকরা সেজদা মাঝখানে, দুই সেজদার মাঝখানে তারা কোনো তাসবিহ পাঠ করে না। রাব্বিক ফিরলি অথবা আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি, আমরা এগুলো আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। এই ধরনের তাসবিহ তাহলিল এগুলো করে না, কোনো কিছু যেহেতু পাঠ করে না, সেই কারণে অনেকেই হয়তো এই বসেই চলে যায়। স্থির হয়ে যদি না বসে শান্তিপূর্ণভাবে, তাহলে তার নামাজের রোকন নষ্ট হয়ে যাওয়ার অপরাধে নামাজটুকু নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের ভিতরে আমাদের দেশের লোকরা যা করে সেগুলো যদি আপনি গভীরভাবে দলিল সহকারে দেখেন, তাহলে এই জায়গাটুকুই মানুষকে সর্বপ্রথম কারেক্ট করতে হবে। কিন্তু এগুলি না করে ফাতিহা নিয়ে টানাটানি, আমিন নিয়ে টানাটানি, রাফুল ইয়াদাইন নিয়ে টানাটানি, এগুলি তো অধিকাংশই হচ্ছে সুন্নাহ। এই আমিন কোম্পানি, রাফুল ইয়াদাইন কোম্পানি আর ফাতিহা কোম্পানি, এগুলি কখনোই ওই পর্যায়ে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দুই সেজদার মাঝখানে, বাংলাদেশের জনগণ যারা নামাজ পড়ছে তারা দুই সেজদার মাঝখানে শান্তিপূর্ণ অবস্থায় বসে না। কারণ তারা কোনো কিছু পাঠ করে না, এই কারণে বসে না। তারা যদি কোনো কিছু পাঠ করত, যেমন রাব্বিক ফিরলি, কিছু কিছু পড়তো, পড়াটা হচ্ছে সুন্নাহ, না পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু স্থির থাকতে হবে। যেহেতু কিছু পড়ে না, এই জন্য ইমাম থেকে শুরু করে সমস্ত মানুষ এখানে বসেই আবার টট করে চলে যায়। স্থির যদি না হয় তাহলে রোকন বাদ পড়বে, আর রোকন বাদ পড়ার অপরাধে তার নামাজটুকু বাতিল হয়ে যাবে। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তার দলিল দিয়ে বলছেন ইয়াজলিসু মুতমাইনান হাত্তা ইয়ারজিআ কুল্লু আজমিন ইলা মাওদিহি। আর আমাদের দেশের লোকরা কেন পড়ে না সেগুলো বিস্তারিত আমরা আরেকদিন আলোচনা করব। তবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, সিফাতু সালাতুন নবী আল আজকারু বাইনাস সাজদাতাইন, দুটো সেজদার মাঝখানে জিকির সমূহ অধ্যায় পাঠ করে দেখুন। সেখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি হাওয়ালার ভিতরে ফুটনোটে লিখছেন লিআদামা উজুদিল ফারকু বাইনাল নফল লিআন্নাহু লাইসা ফিস সালাহ মাকানুন লা ইয়াশরউ ফীহি যিকরু, যে নামাজের ভিতরে এমন কোন জায়গা নেই যেখানে আপনি জিকির করতে পারেন না, সব সময় জিকিরে থাকতে হবে। এটি আমি পূর্বেও বলেছি এবং এটি ইমাম আহমদ বিন হাম্বল তারও কথা, লিআন্নাহু লাইসা ফিস সালাহ মাকানুন লা ইয়াশরউ ফীহি যিকরু, যে জিকির ছাড়া নামাজের ভিতরে কোনো চুপ থাকার কোনো সুযোগ নেই। এই হচ্ছে মানে রোকন। কিন্তু সিজদার ভিতরে আমরা তাজাফি, এটি হচ্ছে সুন্নাহ, আর যে দুটো বললাম, এই পা গোড়ালি মিলিয়ে রাখা, আঙ্গুলগুলো কিবলার দিকে রাখা, আর পায়ের মানে সিজদার সময় পাটাকে খাড়া রাখাটা হচ্ছে ওয়াজিব। পাটা যদি একটু বাঁকা থাকে এটি ঠিক না। অনেকেরই দেখেছি যে বা পাটার উপরে যেহেতু সবাই বসে, এই জন্য সিজদার সময় বা পাটাও বাঁকাই থাকে আর ডান পাটা ওইভাবেই থাকে খাড়া অবস্থায়, ওই অবস্থায় সিজদা দিচ্ছে না। আপনাকে পাটাকে খাড়া করতে হবে, না হলে কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিবে, যেহেতু মূলনীতি হচ্ছে ওয়াজিব বাদ পড়লে তাকে শাস্তি দিবে ইল্লা লিউযর, যদি তার কোনো কারণ না থাকে। এখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা, আমরা এটার বিস্তারিত বর্ণনা করার জন্য আমরা যাচ্ছি, সেটি হচ্ছে যেটি আবারও বলছে, আজকেও আলোচনা হবে বিইজনিল্লাহি তাআলা। সুম্মা ইয়াকরাহু সূরাতু ফাতিহাতিল কিতাব বিতামামিহা ওয়াল বাসমালা মিনহা ওয়া হিয়া রুকুনুন, যে সূরা ফাতিহা পাঠ করা বিসমিল্লাহ সহকারে, এটি হচ্ছে রোকন। ভালো করে শুনে রাখুন, হুকুম এটি বইতে আছে, সংক্ষিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের নিয়মাবলী বইটুকু আপনারা জোগাড় করবেন। এটি শেখ রাহিমাহুল্লাহ তারই লেখা বই, এটি বারবার আর কি বলবো। তো সুতরাং এখানে শেখ রাহিমাহুল্লাহ দলিল সহকারে যেটি বলছেন সেটি হচ্ছে বিসমিল্লাহ সূরা ফাতিহার সাথে যে পাঠ করতে হবে এটি হচ্ছে রোকন, বিসমিল্লাহ। আর আউযু বিল্লাহ পাঠ করাটা হচ্ছে ওয়াজিব, এটি করতে হবে। আর বিসমিল্লাহ হচ্ছে রোকন ফাতিহার সাথে, আর ফাতিহাটুকু হচ্ছে রোকন। কিন্তু এই ফাতিহা পাঠ করাটা হচ্ছে রোকন কখন? যখন সে একাকী নামাজ পড়বে, as-সালাতুল মুফাররিদুন, একাকী নামাজ পড়বে। আর যখন সে ইমামের পিছনে নামাজ পড়বে তখন রোকন পরিবর্তিত হয়ে ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তাহলে যদি ওয়াজিব হয়ে যায় তাহলে মূলনীতি কি? যে ওয়াজিব যদি না করে তাহলে তার শাস্তি হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। ويجب على مقتدي أن يقرأ وراء الإمام في السرية, যে সকল নামাজে ইমাম গোপনে কেরাত পাঠ করে, যেমন জোহর আসরের নামাজ, এশার নামাজের শেষ 2 রাকাত, তারপরে হচ্ছে জোহর মানে এই মাগরিবের নামাজের শেষের 1 রাকাত, যেখানে ইমাম গোপনে কেরাত পাঠ করে, তার পিছনে কেরাত পাঠ করা, ফাতিহা পাঠ করা এবং তার সাথে যা কিছু আছে সূরা পাঠ করা, সবকিছু করা হচ্ছে ওয়াজিব, কিন্তু রোকন আর থাকছে না। আর যদি যে সকল নামাজে মানে শব্দ করে ইমাম সূরা পাঠ করে, ফাতিহা পাঠ করে, সেই সকল জায়গায় বন্ধ রাখাটাই হচ্ছে সুন্নাহ এবং বন্ধ রাখতে হবে, কারণ হাদিসের খিলাফ। আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে যারা বলছে যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেটি হচ্ছে একাকী নামাজের ক্ষেত্রে, কিন্তু জামাতের নামাজের ক্ষেত্রে ওই শর্তটুকু তখন রোকন হিসাবে থাকে না, যেভাবে শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। এই দৃষ্টিতে দেখা যায় যে বাংলাদেশের যারা ইমামের পিছনে কেউ কিছু পড়ে না, আমাদের দেশে আমরা ছোটবেলা থেকেই যেভাবে নামাজ পড়ে এসেছি, আমাদের বাপ দাদারা এখনো পড়ছে, কিংবা জনগণ এখনো পড়ছে, যে কোনো কারণেই পড়ে থাকুক না কেন পড়ছে, কিন্তু ফাতিহার মাপকাঠিতে নামাজটাকে বাতিল ঘোষণা করা যায় না, কারণ এটি হচ্ছে ওয়াজিব, সে নষ্ট করছে, রোকন হিসাবে থাকছে না। এই কারণে যে কোনো জিনিস হুকুম একাকী পড়লে একরকম, কিন্তু জামাতে পড়লে ওই হুকুমটা পরিবর্তন হয়ে যায়। একটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। যেমন সূত্রা, এটি একাকী নামাজের জন্য ওয়াজিব, কিন্তু যখন আপনি জামাতে নামাজ পড়বেন তখন ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। যারা ইমামের পিছনে দাঁড়াবে তাদের জন্য আর কোনো সূত্রার প্রয়োজন নেই, কারণ জামাতে দাঁড়িয়েছে। এই কারণে আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ভালো করে বোঝা কঠিন অবশ্য, কিন্তু বোঝার জন্য যেটি দরকার সেটি হচ্ছে মন, ভালো একটা মন দরকার। দুষ্ট মন থাকলে বোঝা যাবে না, আর অমনোযোগী থাকলে তো বোঝা যাবেই না। আর বইপত্র কিনতে হয়,
এখানে আমি দেখেছি আমেরিকাতে ওই 50 পয়সা ডিসকাউন্ট দিবে, ব্ল্যাক ফ্রাইডে নাকি স্যাটারডে আছে, মানুষ এই বিভিন্ন মলের সামনে দাঁড়িয়ে থাকে সকালবেলা গিয়ে। আহা, আফসোস। যদি বলা হয় যে আমেরিকাতে ইমিগ্রেশন দিবে, গ্রিন কার্ড দিবে, এই সেই, মানুষ পৃথিবীর যে কোনো জায়গা থেকে পদ্মফুল তুলে নিয়ে আসবে, এত কষ্ট করবে যে বলার অপেক্ষা রাখে না। দুনিয়ার কোনো বেনিফিট, যে আজকে অমুক দোকানে গেলে $5 পাওয়া যাবে ফ্রি, দেখা যাবে সমস্ত না হলে অধিকাংশ 99% বাংলাদেশি সেখানে গিয়ে যাচ্ছে, যদি $5 পাওয়া যায় ফ্রি, অসুবিধাটা কি? অথচ একটা বই জোগাড় করতে পারবে না, কারণ এটি দরকার নেই। এটি হচ্ছে যে আপনারা জোগাড় করে দেন। যার যার বই জোগাড় করা যার জন্য ওয়াজিব, নিজের দায়িত্বে নিজে করতে হবে। যার যার জবাব যে যে দিবে ইনশাআল্লাহ তাআলা। আসুন জামাতের ক্ষেত্রে আমরা কিছু কথা শুনি। ইমামের অনুসরণ করতে হবে। এই যে ইমামের অনুসরণ করাটাকে অনেকগুলো হাদিস আছে, এই হাদিসগুলো একে একে আমি পড়ে দিচ্ছি। ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা'a ফারকাউ, মুত্তাফাকুন আলাইহি। এটি মুত্তাফাকুন আলাইহি, খুবই ইম্পর্টেন্ট একটি হাদিস, যে ইমাম নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য, তার বিরোধিতা করো না, ইমামের বিরোধিতা করো না। কি বিরোধিতা করো না? কোন কোন ক্ষেত্রে? সে যখন তাকবীর দেয় তখন তুমি তাকবীর দাও, সে যখন রুকু করে তখন তুমি রুকু করো। তাহলে এখান থেকে পেলাম দুটো, তাকবীরে অনুসরণ করা আর রুকুতে অনুসরণ করা। ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা'a ফারকাউ ওয়া ইযা সাজাদা ফাসজুদু ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদ। এখানে পেলাম যে ইমাম যদি সিজদা করে তখন তোমরা সিজদা করো, অতিরিক্ত আর কি, সে যখন তাসমিয়া বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা বলো রাব্বানা লাকাল হামদ। রাওয়াহুল বুখারী। এটির মানে এই নয় যে ইমাম শুধুমাত্র সামি আল্লাহু লিমান হামিদা বলবে আর মুক্তাদি খালি বলবে রাব্বানা লাকাল হামদ। এটি হাদিস থেকে বোঝায় না, জাস্ট বলে রাখছি। যদিও অনেক স্কলার বলেছে যে ইমাম শুধুমাত্র সামি আল্লাহু লিমান হামিদা বলে। আমাদের দেশের লোকরা যে করে তা না, সৌদি আরবের সে বিখ্যাত স্কলাররাও একই কথা বলে, কিন্তু এদের কথা শেখ রাহিমাহুল্লাহ তাআলা সমর্থন করেননি, বরঞ্চ বলেছেন যে ইমামকেও সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, রাব্বানা লাকাল হামদ বলতে হবে। দলিল রয়েছে, শুধু বললে হবে না, দলিল রয়েছে, হাদিস রয়েছে। আর মামুমকেও বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল, দুটি বলতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি ফাইযা সাল্লা কাইমান ফাসাল্লু কাইমান ফাইযা রাকা'a ফারকাউ ওয়া ইযা রাফা'a ফারফাউ ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদ ওয়া ইযা সাল্লা কাইমান ফাসাল্লু কাইমান ওয়া ইযা সাল্লা জালিসান ফাসাল্লু জালিসান আজমাইন। এখানে আরেকটি হাদিস, মানে ইমামকে অনুসরণ করার 4-5টা হাদিস আছে, এর ভিতরে হুকুমগুলো আসছে। তখন এখানে অতিরিক্ত হচ্ছে যে ইমাম যদি বসে নামাজ পড়ে তখন তোমরা সবে বসে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বিহামদি। আমার জীবনে এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি যে এমন একজন ইমামের পিছনে আমি নামাজ পড়েছি আমার জীবনে, যে ইমাম বসে নামাজ পড়েছে এবং পুরা মজলিস বসে বসে নামাজ পড়েছে। এটা সৌভাগ্য হয়নি। আমাদের দেশে সাধারণত অসুস্থ লোককে ইমামতি করতে দেয় না, এটি ঠিক নয়। ইমামতি করার সাথে, ইমাম নিযুক্ত হওয়ার সাথে সুস্থ অসুস্থতার কোনো সম্পর্ক নেই, এটি হাদিস বিরোধী। মনে করেন আমাদের মসজিদের একজন ইমাম, সে অসুস্থ হয়ে পড়লো, এখন তাকেও ইমামতি করতে হবে, সে বসে বসে ইমামতি করবে, চেয়ারে বসে ইমামতি করতে পারে অথবা বসে, তখন সবাই বসে বসে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ সবার জন্য একটি ইন্টারেস্টিং নামাজ হয়ে যাবে, অথচ সুন্নাহ আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, রাওয়াহুল বুখারী। عن أنس رضي الله قال صلى بنا صلى الله عليه وسلم ذات يوم فلما قضى الصلاة اقبلوا علينا بوجهه فقال
আইয়ুহান নাস ইন্না ইমামিকুম ফালা তাসবিকুনি বিররুকু ওয়ালা সুজুদ ওয়ালা বিকিয়াম ওয়ালা ইনসারাফ ফাইন্না আরকাউ আমামি ফাইন খালাফি। হে মানুষ, আমি তোমাদের ইমাম, রুকুতে সিজদাতে দাঁড়ানোতে নামাজ থেকে বিচ্ছিন্ন হতে আমার আগে তুমি যেও না, মানে ইমামের আগে তোমরা কিছু করো না। এখানে অতিরিক্ত কি আসলো? দাঁড়ানো আর হচ্ছে নামাজ থেকে বিচ্ছিন্ন হওয়া, মানে সালাম, ইনসারাফ। তাহলে আমরা আর কি পাচ্ছি হাদিসের ভিতরে? ওয়াকানা ইয়ামুর মুক্তাদিন বিতামিন বিবাঈদ তামিন আল ইমাম। হাদিসের ভিতরে এসেছে যে ইমাম যখন আমিন পড়ে, ওয়াকানা ইয়ামুরু মুক্তাদিন বিতামিন বুআইদ তামিনুল ইমাম ফায়াকুল ইযা ক্বাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। এই আমিন বলাটাকেও ইমামের অনুসরণ করতে হবে, যেটি অনেক কোরআন সুন্নাহর ভাই বোন করেন না। যারা আমিন বলতে বেশি উত্তেজিত হয়ে পড়েন আমিন জোরে বলার জন্য, কারণ এটি এক ধরনের মানে পুলক অনুভব করে মানুষ। আমি দেখেছি বাংলাদেশি মসজিদে এমনি নামাজের ভিতরে কোনো রোকন, ওয়াজিব অথবা সুন্নাহ অনুযায়ী কিছু পড়ে না, শুধুমাত্র কোনো লোক ইদানিং বিভিন্ন লেকচার শুনে আমিন শুরু করেছে। এটা দেখা দেখি সবাই মজা পাচ্ছে যে আমিন বললে খুব ভালোই লাগে, কারণ জোরে একটি কথা বললো, অনেকটা স্লোগান টাইপের, যে আমিন বলে ফেললাম, মাশাআল্লাহ খুব ভালো লাগলো। শুনেন, ভালো লাগার জন্য আমিন বললে তো এমনি আমিনের গুরুত্ব কমে যাবে। এটি বুঝতে হবে যে আপনি যদি নামাজকে শুরু থেকে শুদ্ধ না করেন তাহলে শুধু আমিন জোরে বলে কি লাভ। আর যারা জোরে বলেন তারা জানেন না অনেকেই যে আমিন ইমামের আমিনের পরে বলতে হবে। এটা কয়টা মসজিদে ইমামের আমিনের পরে বলে আমাকে দেখান, হাতে গোনা, নাই, আমার মনে হয় নাই, পাই নেই। উত্তর আমেরিকা টরন্টো যারা সালাফি মসজিদ, কোরআন সুন্নাহ অনুসরণ করে, সেই সকল মসজিদেও ইমাম আমিন বললেই তারা নিজেরাও আমিন বলে থাকে। এটি হাদিস বিরোধী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইমামের অনুসরণ করতে হবে হলো 6টি জায়গায়, লিখে রাখুন। ইমামের অনুসরণ, ইত্তিবা আল ইমাম ফি আফআল। আফআল গুলো কি কি? ফাইল গুলো কি কি? রুকুতে ইমামের অনুসরণ করতে হবে, রুকু থেকে দাঁড়ানো অনুসরণ করতে হবে, সিজদাতে অনুসরণ করতে হবে, ইমাম দাঁড়ালে মুক্তাদি দাঁড়িয়ে নামাজ পড়বে, ইমাম বসলে মুক্তাদি বসে নামাজ পড়বে, আর সালামে অনুসরণ করবে। ইমাম যখন সালাম ফিরিয়ে শেষ করবে তখন মুক্তাদি সালাম ফিরাবে। এই 6টি কাজ। আর কথার প্রসঙ্গে অনুসরণ করবে হচ্ছে 4টি জায়গায় ইমামের অনুসরণ করবে। এই হাদিসগুলো থেকে এটি আসছে। একটি কি? তাকবীরাতুল ইহরাম, ইত্তিবা আল ইমাম ফিল আকওয়াল, এই 4টি। একটি কি? তাকবীরাতুল ইহরাম, মানে প্রথম তাকবীর, এটি ইমামের পরে করতেই হবে, ইমামের সাথে করা যাবে না, কারণ অনুসরণ করাটা আপনার জন্য ওয়াজিব। আমাদের দেশে মসজিদে যখন ইমাম আল্লাহু আকবার বলে তখন পিছনের লোক আল্লাহু আকবার বলে ফেলে, পিছনের লোক আল্লাহু আকবার বলতে পারবে না তার বলার পর। সেই জন্য ইমামের উচিত লম্বা করে আল্লাহু আকবার না বলা, আল্লাহু আকবার চট করে বলে ফেলা, যেন মামুমরাও পড়তে পারে। আর যদি ইমাম বাংলাদেশি ইমাম হয়, অনেক লম্বা করে পড়ে, তাহলে তো কিছু করার নাই, সতর্ক থাকা উচিত। আর ইমামের তাসমি' বলার পর, মানে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলা শেষ করবে, জোরে বলবে, তখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলা শুরু করবেন। কিন্তু আপনাকে দুটোই বলতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, দুটোই বলতে হবে। আর ইমামকেও সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলতে হবে। তবে ইমাম রাব্বানা লাকাল হামদটা বলবে আস্তে করে, আর সামি আল্লাহু লিমান হামিদা বলবে জোরে। খুব কম সহিহ সুন্নাহর মসজিদে ইমাম দুটো বলে, আমি নিজে অভিজ্ঞতা থেকে জেনেছি। এর কারণ হলো ওই সৌদি আরবের মাশায়েখরা
বলেছে যে বলতে পারবে না, আমরা কোনো দেশের ইত্তেবা করতে চাই না। সৌদি আরব আমার একটি প্রিয় দেশ। সৌদি আরবের ভিতরে রয়েছে মক্কা এবং মদিনা। দেশটিকে ভালো না বেশে আমাদের কোনো উপায় নেই। আমরা সবাই সৌদি আরবকে পছন্দ করি, যেহেতু দুটো পবিত্র জায়গা সেখানে রয়েছে, হারামাইন আর শরীফাইন। তার মানে এই নয় সৌদি আরবের কোনো শেখ বললেই আমরা অন্ধের মতো সেখানে অনুসরণ করতে যাব। এটির জন্য দরকার হবে সহিহ দলিল, এবং সহিহ হাদিসই হচ্ছে তার মাপকাঠি। জনপ্রিয়তা কোনো মাপকাঠি নয়। আরেকটি কি, ইমামের আমিন বলার পর মুক্তাদি আমিন বলতে হবে। ইমাম যখন বলবে আমিন, তারপর মুক্তাদি বলবে আমিন, আর ইমাম সালাম বলবে, তারপরে মুক্তাদি সালাম বলবে। উত্তম হলো দুইটা সালামের পরে সালাম শুরু করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে মুক্তাদি। যদিও না করে অসুবিধা হবে না, কিন্তু অন্তত সালামের পর একদিকে সালাম ফিরালে সেটি শেষ হয়ে গেলে তখন সালাম ফিরাতে হবে মিনিমাম। তাহলে আমরা ইমামের অনুসরণ করতেছি কথার মাধ্যমে হচ্ছে 4 জায়গায়, তাকবীরাতুল ইহরাম, তাসমি' বলার সাথে, আর হচ্ছে আমিন বলার পরে, আর কি সালাম বলার সময়। এই হচ্ছে 4টি জায়গায় কথায় ইমামকে অনুসরণ করছি। আর বাদ বাকি যত কাজ আছে ইমামকে অনুসরণ করতে হয় না। সূরা ফাতিহা বলেন, অন্য কোন সূরা বলেন, ইমামকে অনুসরণ করতে হবে না। কিন্তু তাহলে অনেকে প্রশ্ন করে যে ইমাম জোহরের নামাজে যেমন ফাতিহা পাঠ করলো, তারপরে ফাতিহার পরে একটা সূরা পাঠ করলো, তারপরে সে সিজদায় রুকু করলো, আপনি ফাতিহা পড়ে চুপ করে বসে আছেন, তাহলে তো আপনার সুন্নাহ আদায় হচ্ছে না, আপনাকে পড়তে হবে, কারণ আপনি তো ওই কেরাতে ইমামকে অনুসরণ করছেন না। সালাম ফিরানোর পরে ইমামের অনুসরণের শেষ। এখন ইমাম আর মুক্তাদির ভিতরে সালামের পরে আর কোনো পার্থক্য থাকে না, কারণ এই জন্যই সালামের পরে ইমামের সাথে হাত তোলার কোনো দরকার নেই। আমাদের দেশের লোকরা ইমামের সাথে ওই যে হাত তুলে মোনাজাত করে, এটা করা বৈধ হবে না। কেন? কারণ ইমামকে অনুসরণ করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাদিসের ভিতরে বলেছেন। সালাম পর্যন্তই হচ্ছে ইমামের অনুসরণ। সালাম ফিরায় ফেললে ইমামের সাথে আর মামুমের কোনো পার্থক্য নেই। সে আপনার সারিতে জনগণের কাতারে সে একই কাতারে চলে আসলো, তাকে আর অনুসরণ করতে হবে না। তার মানে এখন আপনি যদি সালামের পরেও আবার দোয়ার জন্য বসে থাকেন, তার মানে আপনার দৃষ্টিতে ইমামের অনুসরণ এখনো চলছে। তো ইমামের অনুসরণ তো এখন চলতে পারে না, যেহেতু হাদিসের ভিতরে এসেছে হাত্তা ইয়ানসারিফা, ইমাম যতক্ষণ পর্যন্ত ইমাম বিদায় হচ্ছে। এখন আসুন যে গুরুত্বপূর্ণ বিষয়টুকু আমি বলছি সেটি হচ্ছে ইমামের অনুসরণ। ইমামের অনুসরণ করাটার ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে সকল নামাজে ইমাম শব্দ করে কিরাত পাঠ করে, যেমন ফজরের 2 রাকাত নামাজ ফরজ নামাজ, এশার প্রথম 2 রাকাত নামাজ, মাগরিবের প্রথম 2 রাকাত, সেখানে ইমাম জোরে কেরাত পাঠ করে, সেখানে আপনাকে চুপ থাকতে হবে। আপনি ফাতিহা কেন কোনো কিছুই পাঠ করতে পারবেন না, ফাতিহা পড়তে পারবেন না, সূরা বলতে পারবেন না, শুধুমাত্র ইমামের কেরাত শেষ হওয়ার পর, আমিন শেষ হওয়ার পর আপনি আমিন বলতে পারবেন, ইমামের সাথে আমিন বলতে পারবেন না। আর ওই চুপ থাকাটাকেই ইমামের অনুসরণ করা বোঝায়। এই হচ্ছে আরেকটা অনুসরণ। ওয়াজআলু আনসাতু লিকিরাআতিল ইমাম মিন তামামি আতমামিম আতিমাম বিহি, যে ইমামের কিরাত শোনার জন্য চুপ থাকা, মানে ইমাম কিরাত পাঠ করছে ফজরের প্রথম 2 রাকাত, সেখানে কোনো কিছু পাঠ না করাটা হচ্ছে ইমামের পূর্ণ অনুসরণ। শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বলেছেন। কারণ যে হাদিসের ভিতরে যে বলা হয়েছে
যে ফাতিহা ছাড়া নামাজ হয় না, সেই হাদিসটুকুকে প্রথমে ছিল কিন্তু পরে এটি মানসুখ হয়ে গিয়েছে। এই মানসুখ কি আমি নিজে বানিয়েছি? আপনারা বই খুলে দেখুন কি লেখা আছে। এখানে লেখা আছে, আরবি বই যেটা মূল বই, নাসখুল কিরাআতু ওয়ারা আল ইমাম ফি জাহরি, যে সকল রাকাতে ইমাম শব্দ করে কেরাত পাঠ করে সেখানে ইমামের পিছনে কেরাত পাঠ করা মানসুখ হয়ে গেছে। এইটিকেই আরবিতে বলা হয় হাদিসের ভাষায় নাসখু, নাসখুল কিরাআতি ওয়ারা আল ইমামি ফি জাহরিয়া। এটি শেখ রাহিমাহুল্লাহ আল আলবানী তার কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমি অত্যন্ত অবাক হচ্ছি, কিছু কিছু শ্রোতা তারা যে কি চান আল্লাহই ভালো জানে। আমি শেখ রাহিমাহুল্লাহর কিতাব থেকে দর্শ দিচ্ছি দীর্ঘদিন ধরে, আর তিনি এটি পরিষ্কার করে বর্ণনা করেছেন, আর আমি এটি বর্ণনা করার পর কেউ কেউ খুব অসন্তুষ্ট হয়ে গেলেন। আপনারা কি মনে করেন যে আমি শেখ যেগুলো বলে নাই তার উল্টা বললে আপনি কি খুশি হতেন, নাকি আমার জন্য উচিত হতো? এটি তো ওই গল্পের কথা মনে পড়েছে যে এক বাসায় ছোট্ট একটি বাচ্চা আছে, তখন একটা লোক বাইরে থেকে নক করছে যে বাসায় কি সাহেব আছেন? তখন বাবা ওই ছেলেটাকে বলছে, যাও গিয়ে বলো যে আব্বা বাসায় নেই। তো ওই ছোট বাচ্চাটা ওই লোকটাকে গিয়ে বলছে, সে তো মিথ্যা বলতে পারে না, সে বলছে আব্বা বলেছেন আব্বা বাসায় নেই। মাশাআল্লাহ। তো আপনি কি মনে করেন আমি একটি কিতাব থেকে যেখানে পরিষ্কার করে লেখা আছে নাসখুল কিরাআতি ওরা আল ইমাম ফি জাহরিয়া, যে রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে, নাসখু মানে হচ্ছে মানসুখ হয়ে যাওয়া, যে এটা কি নাসাখা মানে হচ্ছে ফাইল, আর এটাকে মাফউল বিহি করবে কিভাবে? মানসুখ। এটা আরবি গ্রামার, এগুলো আলোচনা করতে চাই না, কিন্তু এগুলো আছে। আর এর জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি 3টি স্তর বর্ণনা করে বলেছেন যে কিভাবে এটি মানসুখ হলো। আর কতিপয় শ্রোতা বলে বেড়াচ্ছেন যে ডাক্তার তাহের বলে দিয়েছে যে মানসুখ। আমি কি বইটি লিখেছি নাকি? আমি কি এগুলো লিখি? এরকম ভাবে মিথ্যা কথা বলা, মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করা, এটি গর্হিত অন্যায় কাজ। এটি করে দুনিয়াতে সবাই জনপ্রিয়তা অর্জন করতে পারে, কিন্তু আখিরাতে সে যে কিছুই পাবে না এটি নিশ্চিত। আমি একজনের বই আপনাদের কাছে ধারাবাহিকভাবে পাঠ দিচ্ছি। আমার জন্য ওয়াজিব হচ্ছে, আমানত হচ্ছে যে এই বইতে যা আছে সেগুলো কোনো কিছু গোপন না করা, সেগুলো আপনাদের কাছে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা হচ্ছে আমার জন্য ওয়াজিব। আর আপনারা যদি এটা মনে করেন যে আমি বই থেকে বইয়ের কথা বলবো আর কিন্তু বলবো উল্টাটা, তাহলে তো আমার জন্য উচিত তো হবেই না, আমার জন্য এটা গুনাহ হবে, আমানতকে খেয়ানত হবে। রাগ করার কথা ছিল যদি আমি উল্টাটা বলতাম, যে শেখ রাহিমাহুল্লাহ যেটা বলেন নাই সেটা যদি আমি বলতাম যে ফাতিহা পড়তে হবে, তাহলে শেখের উল্টাটা হতো। তখন আপনারা আমার উপরে রাগ করতে পারতেন যে উনি কিরকম ভাবে খেয়ানত করলেন আমানতের, যে শেখ বলেন নাই অথচ আমি উল্টাটা বলছি। এরকম অনেকেই করেছে। শেখ রাহিমাহুল্লাহর বইটা যারাই অনুবাদ করেছে তারাই কোনো না কোনো জায়গায় খেয়ানত করেছে। তার একটি উদাহরণ আমি দিয়েছি, যেমন আকরামুজ্জামান আমার বন্ধু হাফিজাহুল্লাহ, তিনি পরের চ্যাপ্টারটুকুর অনুবাদ করতে গিয়ে ভুল করেছেন। ওইখানে লেখা আছে চ্যাপ্টারের হেডলাইনে উজুবুল কিরাআতি সিররিয়া, যে নীরব কেরাত সম্পন্ন সালাতে মানে কেরাত পড়াটা হচ্ছে উজুব, মানে ফাতিহা পড়াটা হচ্ছে ওয়াজিব, আর তিনি এখানে লিখেছেন ফরজ। তার মানে উনি অনুবাদে ঠিক করেননি, এটা ভুল করেছেন। সুতরাং শেখ রাহিমাহুল্লাহর কিতাব থেকে অনেকেই হুকুম নিতে চান না, সেটি তাদের ব্যাপার, হুকুম কিভাবে নিচ্ছে না সেটি তাদের ব্যাপার। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন যে প্রথমে সরব
রাকাতে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি সবাইকে দিয়েছিলেন। ওয়াকানা কাদ আজাজা লি মুতিমিনা আন ইয়াকরাউ বিহা ওরা আল ইমাম ফি সালাতি জাহরিয়া। তারপরে একদিন ফজরের নামাজের ঘটনা, যেটা আমরা আর বর্ণনা করতে চাই না, তখন তিনি বললেন যে তাফআলু ইল্লা উম্মুল কোরআন, যে এমনটি করো না, লা তাফআলু, যে শুধুমাত্র ফাতিহা ছাড়া, ফা ইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা। বুখারীতে এই হাদিসটুকু এসেছে যে এমন করো না ফাতিহা ছাড়া। আর এই ঘটনার পরে, ফজরের পরে দ্বিতীয় ঘটনা যেটি, তখন সুম্মা নাহাহুম আন কিরাআতি কুল্লুহা ফি জাহরি, এবং সরব রাকাতে সব ধরনের কিতাব কেরাত নিষেধ করে দিলেন। সব, কুল্লুহা এই শব্দের অর্থ কি? আমার তো এখানে কোনো স্বার্থ নাই, বরঞ্চ হতবাগা হয়েছে তারাই যারা শেখ আলবানির নামে মিথ্যা কথা বলছে। আমরা এখানে কোনো ব্যক্তি পূজা বিশ্বাসী নই। শেখ আলবানি আমাদের কিছু হন না। আমরা শেখ আলবানির কাছে ঋণে আবদ্ধ এই কারণে যে তিনি দলিল পেশ করছেন আমাদের কাছে। এই যিনি আমাদেরকে দলিল পেশ করবেন আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ দলিলগুলো হচ্ছে হাদিস, আর হাদিসগুলো কিভাবে এসেছে সেগুলো উনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আর আমরা দেখেছি ইবনে কাসির সহ সেখানে তাফসিরের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা ইবনে কাসির করেছে। ওই যা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাহুম তুরহামুন, যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দাও এবং চুপ থাকো। তার ব্যাখ্যায় তিনি হাদিসটুকু এনেছেন যে ইমামের অনুসরণ করা বোঝায় কি, যে ওয়াইজা কারাআ ফাআনসিতু, যখন ইমাম কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। এটিকে ইমামের অনুসরণের পরিপূর্ণতা বলা হয়েছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে হাদিসের ভিতরে রয়েছে, আবু হুরায়রার হাদিসে যেভাবে এসেছে যে উনি নিজে বলেছেন, হাদিসটুকু বুখারীতে এসেছে, ফাআনতাহান নাস, সমস্ত মানুষ, আন্নাল কিরআ মা'আ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেরাত পড়া বন্ধ করে দিলেন। ফিমা জাহরি ফিহি, সে জেহেরি নামাজের ভিতরে, মানে যে সকল রাকাতে শব্দ করে কেরাত পাঠ করা, সেখানে সবাই বন্ধ করে দিল। হিনা সামিউ যালিকা মিনার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্রাহু ফি আনফুসিহিম সিররান ফিমা লা ইয়াজহারু ফিল ইমাম, যখন ইমামের কেরাত শুনতে পেত না, শব্দ করত না, তখন মানে তারা মনে মনে পাঠ করত যেই কথাটুকু আবু হুরায়রা বর্ণনা করেছেন। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বিস্তারিত বর্ণনা করার পর তিনি বলেছেন যে সাহাবীদের, যদিও দাবি করা হয় যে সাহাবীদের ভিতরে কতিপয় সাহাবী মানে পাঠ করত আর কতিপয় সাহাবী পাঠ করত না, কিন্তু হুকুম হচ্ছে যে মানে সরব মানে যে সকল রাকাতে মানে কেরাত জুড়ে পড়া হয় সে সকল রাকাতে নীরব সূরা ফাতিহা মানে পড়া যাবে না, বরঞ্চ যে সকল নীরব থাকাটাই হচ্ছে শরীয়ত সম্মত। এই ক্ষেত্রে আপনারা যারা দেখতে চান, সিলসিলাতুল আহাদিস দাঈফিয়া আল মাওদুয়া 991 একটি দুর্বল হাদিসের ব্যাখ্যায় শেখ রাহিমাহুল্লাহ তাআলা আবু হুরায়রার একটি উক্তি বর্ণনা করেছে, ইন্নামা যাহাবু ইলা আবু হুরায়রা মিনাল কিরআতি মিনাজ জাহরি ওরা আল ইমাম লাহু ফি সাহাবাতি মুআফিকুন ওয়ালা মুখালিফুন। এটি হচ্ছে হাদিস না, এটি হচ্ছে সাহাবীদের একটি ঘটনা আবু হুরায়রার বরাত দিয়ে বর্ণনা করা হচ্ছে। যদিও তার বর্ণনাটা কতটুকু সহিহ এটি প্রশ্নবিদ্ধ, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বরাতে বলছেন, আবু হুরায়রা বলছেন যে সাহাবীদের ভিতরে কিছু সাহাবী তারা কেরাত পড়তো কিন্তু খুব মনে মনে, মানে ওইটাকে পড়া বোঝায় না, সিররিয়ান, আর কিছু একদল পড়তো না। কিন্তু এটি হচ্ছে তার কথা। এই কথার পিছনে আরো অনেক বিখ্যাত সাহাবী এবং হাদিসও রয়েছে,
সেই হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করার পর শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত দিচ্ছেন সিলসিলাতুল আহাদিস দাঈফা আল মাওদুয়া 991 হাদিসের ব্যাখ্যায় বলছেন নারাহু আকরাবু ইলা সাওয়াব ফি হাযিহিল মাসআলা মাশরুআতুল কিরআতি ওয়ারা আল ইমাম ফি সিররিয়া দুনা যিহরিয়া, যে আমরা এই মাসালায় সঠিক সিদ্ধান্তে যেটি দেখতে পাচ্ছি যে সকল রাকাতে কিরাত পাঠ করে ইমাম সে সকল রাকাতে নীরব থাকা, আর যে সকল রাকাতে ইমাম নীরব থাকে সে সকল রাকাতে ইমামের পিছনে ফাতিহা পাঠ করাই হচ্ছে শরীয়ত সম্মত। এই এখন একটি জিনিস আমরা দেখতে পাই কোন কোন মসজিদে, বিশেষ করে মিডল ইস্টার্ন মসজিদে, যে ওই ইমাম সাহেব চুপ থাকে, ওরা ফাতিহা পড়ার সুযোগ দেয়। এই এরকম অনেকে আছে যারা ইমাম সাহেব যখন চুপ থাকে সেটি হয়তো প্রথম রাকাতে সম্ভব, কিন্তু এটি করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ আপনি যখন ফরজ নামাজ পড়বেন তখন আমি আগেই বলেছি সুন্নাহ হচ্ছে যে দুআউল ইস্তিফতা পাঠ করা, আল্লাহুম্মা বাঈদ বাইনি খাতায়া, এটি হচ্ছে সহিহ হাদিসের দলিল। তাহলে আপনাকে সুন্নাহ পাঠ করতে হবে, যেটি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত রয়েছে, সেটি করা উচিত। আর আপনি যদিও ওই সুন্নাহটা ধরেন আপনি অবহেলা করলেন, পড়লেন না, আপনি সরাসরি ফাতিহা পাঠ করতে গেলেন, করলেন, কিন্তু পরের রাকাতে আপনি কি করবেন? পরের রাকাত তো ইমাম আপনাকে সুযোগ দিচ্ছে না। তো অনেক মসজিদের ইমাম আছে তারা ওই ফাতিহা পাঠ করার পরে চুপ থাকে, যদিও ইমামের সংখ্যা খুব কম, কিন্তু এটি করা বেদাত। কারণ এই হাদিসটি হচ্ছে মাওদু, এই হাদিসটি হচ্ছে জাল হাদিস। কান্না লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকতাতান, সাকতাতা হিনা কাব্বিরা ওয়া সাকতাতা হিনা ইয়াফরাউ মিনাল কিরআ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে দুইটি সাকতা ছিল। সাকতা মানে চুপ থাকা, নীরব থাকা। একটি হচ্ছে যখন তিনি তাকবীর বলতেন, মানে তাকবীরাতুল ইহরাম, আরেকটি সাকতা হচ্ছে যখন তিনি ফাতিহা পড়া শেষ করতেন, তার মানে ওই তখন এটি পড়তো। অনেকে করে, খুব রেয়ার। আমি দেখেছি একবার জামাইকা মুসলিম সেন্টারে, এখানে আমাদের এক স্বনামধন্য ভাই তিনি নামাজ পড়াচ্ছিলেন এবং ফাতিহা পাঠ করার পরে আমিন বলার পরে উনি কিছুক্ষণ চুপ ছিলেন। এই হাদিস সহিহ নয়, জাল। শেখ আলবানী বলছেন ফা'লাম, আপনারা জেনে রাখুন, আন্নাহু বিদআ, এটি হচ্ছে বিদআ। সুতরাং চুপ থাকা যাবে না। ইমামের চুপ করে সুযোগ দেওয়া উচিত নয়। আল্লিল ইমাম সাকতাতান ফাকতানিমু কিরআতু ফিহিমা বিফাতিহাতিল কিতাব, ইমামের উচিত হবে না ফাতিহা পড়ার জন্য তাকে সুযোগ করে দেওয়া। ইমাম দুআউল ইস্তিফতা পাঠ করে সরাসরি সে কিরাতে চলে যাবে, সে তার মতো করে কাজ করবে। এখন একটি জিনিসই আজকে একটু বলবো, সেটি হচ্ছে এই যে বললাম যে ইমামের আমিন বলার পর আপনাকে মুক্তাদিরকে আমিন বলতে হবে। এখানে অনেকে আবার একটু, যারা হাদিস একটু পড়ছেন তারা হয়তো অনেকেই লক্ষ্য করবেন যে হাদিসে এসেছে ফেরেশতার আমিনের সাথে মুক্তাদির আমিন মিলে যাবে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবে। এর মানে এই না ইমাম, মুক্তাদি, ফেরেশতা সবাই একসাথে আমিন বলবে। এই জন্যই বলছি হাদিস বোঝার চেষ্টা করুন মুহাদ্দিসদের কাছ থেকে, যারা এটিকে ব্যাখ্যা করেছেন। আমি আর আপনি বসে বসে গবেষণা করে করে হাদিস মুখস্থ করলে, বুঝতে গেলে বিপদ ডেকে ছাড়া কোনো উপায় নেই। অনেকে তাই করে। আমি যখন এই আমিন, ইমামের আমিনের পরে বলার কথা অনেক মজলিসে যখন বলেছি, তখন শ্রোতাদের কাছ থেকে এই প্রশ্নটা এসেছে যে ফেরেশতাদের আমিনের সাথে তো মুক্তাদির আমিন মিলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। শুনুন, ফেরেশতাদের আমিনের সাথে ইমামের আমিন কখনোই মিলবে না, এটি হাদিসে এটি বোঝায় না। মুক্তাদির আমিনের সাথে সবার আমিন মিলবে, ফেরেশতারটা মিলবে, ইমামের নয়। তামিনু ওয়াজহারুল ইমাম বিহি
ওয়াইজা, এখানে হাদিসে বর্ণনা যেটি এসেছে, ওয়াইজা ক্বাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। এখানে পরিষ্কারভাবে শেখ রাহিমাহুল্লাহ বলছেন বুআইদা তামিন আল ইমাম, যে ইমামের আমিনের একটু পরে বলতে হবে, কারণ এখানে অনুসরণ করতে হবে ইমামকে। ওয়াল ইমাম ইয়াকুলু আমিন ওয়া ফিল লফজ ইযা আমিন আল ইমাম ফাআমিনু। ফা মানে হচ্ছে, আর সুম্মার ভিতরে পার্থক্য আছে। সুম্মা মানে আর ফা, এটির পার্থক্য আছে, কিন্তু ফা যেখানে বসেছে সেখানে শর্ত দিয়ে যে খুব বেশি দেরি করে না, এর পরপরই, মানে ইমাম আমিন বলে শেষ করবে আর আপনি আমিন বলে থাকবেন, এরকম। এই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার সময়ও ফেরেশতারা রব্বানা লাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা বলে, এবং সেটিও কিন্তু ফেরেশতাদের সাথে মিললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসমি এবং তাহমিদকে আল্লাহ কবুল করেন নামাজের ভিতরে। শুধু আমিনের সাথেই যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুক্তাদির সাথে মিলাচ্ছেন কণ্ঠ, তা নয়, বরঞ্চ তাসমিহ তাহমিদ সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার সময়ও ফেরেশতারা এই একই কথা বলে, কিন্তু সেটি ইমামের তাসমি বলার পর, যেমন ইমামের আমিন বলার পর। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। নামাজের ক্ষেত্রে ফেরেশতার যে কর্মসূচি, যেগুলো হাদিসে বর্ণনা এসেছে, সেগুলোর সাথে ইমামের কর্মসূচির কোনো মিল নাই। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন শুক্রবারের যে হাদিস, শুক্রবারে আগে আসলে কি হবে, যেমন উট কোরবানি দেওয়ার হাদিস যে আছে, যে আগে আসবে, তারপরে সে একটি ছাগল কোরবানি দিবে, মানে এইভাবে বিভিন্ন রিওয়ার্ড রয়েছে, যে প্রথমে যে আসবে পরে যে আসবে। এই হাদিসটার শেষে একটি কথা আছে, ফাইজা সাআদাল ইমাম আল মিম্বার হাদারাতাল মালাইকাতি ইয়াসতামিউনা যিকর, যে যখন ইমাম জুমার নামাজের জন্য বের হয়ে আসে তখন ফেরেশতারা চলে আসে ইমামের খুতবা শোনার জন্য। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে ইমাম যখন খুতবার জন্য বের হয়ে আসে তখন ফেরেশতারা ইমামের সাথে মানে খুতবা শুনে, ইমামের সাথে খুতবা পড়ে না। তার মানে ইমামকে অনুসরণ করছে মুক্তাদির মতো। যেমন মুক্তাদিরা খুতবা শুনে, ফেরেশতারাও শুনে। বুঝতে পেরেছেন? তার মানে ফেরেশতাদের কর্মসূচিটার সাথে মিল রয়েছে হলো মুক্তাদির কর্মসূচি, ইমামের নয়। এটিকে ব্যাখ্যা করেছে ওয়াকালা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা, মাতা খারাজাল ইমামু তুবিতুল সুহুফ। তুবিতুল সুহুফ মানে হচ্ছে যে ফেরেশতারা যখন ইমাম খুতবার জন্য বের হয় তখন ফেরেশতারা তাদের যে লেখালেখি করে, মানে কে আগে আসলো জুম্মার নামাজে, সেই স্ক্রলগুলি, কাগজগুলো, লেখাগুলো তারা বন্ধ করে দেয়। আমাদের দেশে আমরা মৌলানা মৌলবীদেরকে, ইমামদেরকে বলতে শুনেছি যে ফেরেশতারা এরকম দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে থাকে যে কারা কারা জুমার নামাজে উপস্থিত হলো। সুতরাং ইমাম যখন খুতবা শুরু করে তখন সে লেখা বন্ধ করে দেয়। এটি হচ্ছে ওই হাদিস থেকে সালাফরা এতটুকুই বুঝেছে, যদিও আমার কাছে হাদিস মজুদ নাই যে লেখা বন্ধ করে কিনা, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস এবং তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। তখন ফেরেশতারা আর লেখালেখি করে না, মানে অন্য কোনো কাজ করে না, ওরা ইমামের খুতবা শুনে। তাহলে ফেরেশতারা চুপ থাকে, মুক্তাদিও চুপ থাকে, তার মানে কাজটা হচ্ছে মুক্তাদির সাথে। সুতরাং আমিন, ফেরেশতাদের আমিনটা যদি মুক্তাদির সাথে মিলে যায় তখনই আল্লাহ তাকে কবুল করবে। আর আপনি যদি ইমামের সাথে মানে মিলিয়ে ফেলেন তাহলে আল্লাহ ওই আমিনটুকু মানে কবুল না করার সম্ভাবনা বেশি, কারণ এটি সুন্নাহ অনুযায়ী হয়নি। ইমামকে অনুসরণ করার যে 4টি পদ্ধতি শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শরহুল মুমতি' কিতাবের ভিতরে বলেছেন, একটি হচ্ছে সাবিকুন, তাখাল্লাফুন, মুআকিফাতুন, মুতাবাআতুন। একটি হচ্ছে ইমামের আগে করা, যেটা বাংলাদেশে কেউ করে না, মানে করতে পারে যারা না বুঝে, যেমন আগে সালাম করে ফেললো অথবা তাকবীর দিয়ে দিল। খুব পরে করা তাখাল্লাফুন। যেটি বেশি করে সেটা হচ্ছে মুওয়াফাকাতুন, ইমামের সাথে সাথে করা। আর যেটি করা উচিত মুতাবাআতুন, মানে ইমামকে অনুসরণ করা, মানে ইমাম কাজটা শেষ করার পরপরই জিনিসটা করা।
সুতরাং আজকে এই পর্যন্তই। আমি Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.